নমস্কার বন্ধুরা, সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো পেঁয়াজের একদম অজানা নতুন ধরনের একটা রেসিপি। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এখন আমি কেটে নেব, কিন্তু কিভাবে কাটবো সেটা দেখতে হবে। পেঁয়াজের মাথাটা আর পেছনের দিকটা সুন্দর করে একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে। তারপর খোসাটা ছাড়িয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে হালকা করে একটু কেটে নিতে হবে, আর তারপর আস্তে আস্তে খুব আস্তে সাবধানে খোসাগুলো ছাড়াতে হবে যেন ভেঙে না যায়। এইভাবে খুলে নিতে হবে একটা একটা করে খোসাগুলো। সমস্ত পেঁয়াজগুলো থেকে একটা একটা পার্ট আমি বের করে রেখেছি। এরপর আমি যেটা করব সেটা হলো যে কড়াই আমি তেল গরম করতে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর এখন পেঁয়াজগুলোকে রসুনের সাথে ভেজে নেব। আর এখন এর মধ্যে ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে একটা আমি মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর করে ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে মশলাটা সুন্দরভাবে কষাতে থাকবো। এখন আমি একে একে সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, স্বাদ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন লঙ্কাটা। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো চিনি। সমস্ত মশলাগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এখন তার মধ্যে দিয়ে দেব, মশলাটার মধ্যে দিয়ে দেব কিমা। এখানে আমি 250 গ্রাম নিয়েছি। কিমাটাকে আমি চিকেনের কিমা নিয়েছি। চিকেনের কিমাটাকে আমি ভালোভাবে এবার মশলার সাথে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। লঙ্কাটা আমি এখানে 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব 4-5 মিনিট মতো, লো টু মিডিয়ামে। আর তারপর ঢাকনা খুলে আমি এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা এখানে দিলে কিমাটা একটা অন্যরকম টেস্ট আসে, তো টমেটো সসটা তাই আমি এখানে অ্যাড করলাম। এখন আবারও ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব, আর এটা প্রায় রেডি হয়ে এসেছে। টমেটো সসটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর তারপর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম। সেই আলুটা এখন সুন্দরভাবে এই কিমার সাথে কষিয়ে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। সমস্ত মশলার উপকরণ আমার ডেসক্রিপশনের বক্সে আপনারা পেয়ে যাবেন। কিমাটা একদম রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। কিমাটাকে এখন ঠান্ডা করতে দিচ্ছি, আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন 3 চামচ পরিমাণ,
আর এখানে নিচ্ছি চালের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর কর্নফ্লোর নিয়ে নিচ্ছি এখানে আমি 2 চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণগুলো দিলে জিনিসটা বেশ সুন্দর মুচমুচে হয়। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত জিনিসটাকে মিক্স করে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর সময় লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না। সুন্দরভাবে এইভাবে আমি এখন ফেটিয়ে নেব। এটা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, আর আমি এটা চামচের সাহায্যে এখন ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না খুব টাইটও না। এখন আমি যে কিমার পুরটা করে রেখেছিলাম সেটা এখন পেঁয়াজের মধ্যে আস্তে আস্তে ঠিক এইভাবে ভরে নেব। পেঁয়াজের কাটা অংশটা দিয়ে চেপে চেপে বেশ ঠেসে ঠেসে পুরটা ভরে নেব। এই কিমার পুরটা পেঁয়াজের মধ্যে বেশ অসাধারণ লাগে আর খুব সুন্দর সুস্বাদু। তো এক এক করে পেঁয়াজের মধ্যে সমস্ত পেঁয়াজগুলোর মধ্যেই এই কিমার পুরটা আমি এখন ভরে নেব। এই রেসিপিটা সত্যিই খুব অসাধারণ আর একদম ইউনিক। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন। পেঁয়াজটার মধ্যে সমস্ত পুরগুলো আমি ভরে নিয়েছি। এখন ওই ব্যাটারটার মধ্যে পেঁয়াজগুলোকে আমি ডুবিয়ে নেব। কয়েকটা পেঁয়াজ আমি একদিকটা ডুবিয়ে ঠিক এইভাবে ভাজবো। পেঁয়াজটা সার্ভ করার সময় দেখতে বেশ ভালো লাগবে। আর বাকি পেঁয়াজগুলোকে আমি পুরো ব্যাটারে ডুবিয়ে পুরো অংশটাই ভেজে নেব পকোড়ার মতো করে। পেঁয়াজগুলো এখন আস্তে আস্তে উল্টে দেব, 2 দিক ভালো করে ভেজে নেব। এই ছিল আজকের একদম ইউনিক রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করুন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ইউনিক রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ।